কিছুক্ষণ আগেই ভয়াবহ ভূমিকম্পে থরথর করে কেঁপে উঠল বাংলার মাটি। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, আতঙ্কে দিশেহারা বঙ্গবাসী। তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কোন এলাকায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত ও কতজন নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে, কি জানা যাচ্ছে, কি বলছে সেখানকার প্রশাসন, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। কম্পনটি আসামের ঢেকিয়াজুলি থেকে প্রায় 16 কিলোমিটার দূরে হয়েছে। উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি এবং তার সংলগ্ন এলাকায় কম্পন বেশি অনুভূত হয়। কম্পনের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ভয়ে বাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। আসাম, নেপাল এবং ভুটানের পাশাপাশি বাংলাদেশ, মায়ানমার ও চীনের কিছু অংশেও এই কম্পন টের পাওয়া গেছে। তবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কম্পনের মাত্রা ছিল খুবই কম। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গত কয়েক মাস ধরে এই অঞ্চলে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত সপ্তাহে অসমের শোনিতপুরে 3.5 মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল এবং ফেব্রুয়ারি ও মার্চ মাসেও কলকাতা ও বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে কম্পন অনুভূত হয়েছিল। অন্যদিকে যখন অপ্রত্যাশিত এই ভূমিকম্পে কাঁপছে গোটা হাসপাতাল, তখন এক রত্তিদের বাঁচাতে নিজেদের জীবনের ঝুঁকি নিলেন দুই নার্স। ভূমিকম্পের আতঙ্কে যখন সবাই দিশেহারা, তখন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র ধরা পড়ল ক্যামেরায়। ভয়ঙ্কর কম্পনে কেঁপে উঠছে গোটা হাসপাতাল, দুলছে রোগীদের বেড, আর সেই পরিস্থিতিতেই নিজেদের জীবনের পরোয়া না করে 3 সদ্যজাতকে রক্ষা করতে গিয়ে এগিয়ে এলেন দুই নার্স। তাদের সেই কর্মকাণ্ডের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।